আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজাস কিচেন। একটা ডিম দিয়ে কিভাবে পরিবারের সবার জন্য ডিমের চপ তৈরি করে নিতে পারেন সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। এই জন্য প্রথমে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আর শুকনা মরিচ ভেজে নিয়েছি। এবার একে একে গুঁড়া মশলাগুলোর মধ্যে ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া এবং গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ করে, আর আদা রসুনের পেস্টও সামান্য দিয়ে দিচ্ছি। এবার শুকনো মরিচগুলো হাত দিয়ে একটু গুঁড়া করে নিচ্ছি। এরপর এখানে সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিচ্ছি আর কিছুটা ধনিয়া পাতা কুচিও অ্যাড করে দিচ্ছি। এবার সব কিছু একসঙ্গে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো একটু ভালোভাবে মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি বাকি উপকরণটাও অ্যাড করব। দিয়ে দিচ্ছি খুবই সামান্য চালের গুঁড়ো বাইন্ডিংয়ের জন্য। তো চালের গুঁড়োটা দিয়েও খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এইটা এক সাইডে আমি রেখে দিচ্ছি। এবার একটা ডিম সিদ্ধ করে নিয়েছি। এই ডিমটাই আমি এইভাবে মাঝখান দিয়ে কেটে নিয়ে তারপরে এইভাবে কেটে নিচ্ছি। চপটা তৈরি করার জন্য এখানে কিছুটা পরিমাণ ব্রেড ক্রাম্বস আমি ব্যবহার করব, এতে করে চপটা অনেক বেশি মুচমুচে টাইপের হবে। যে আলুটা আমি রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ নিলাম আর কেটে রাখা এক ফালি ডিম নিয়ে হাত দিয়ে চাপ দিয়ে লম্বাটে একটা শেপ করে নেব। এবার এটা ব্রেড ক্রাম্বসে দিয়ে খুব ভালোভাবে কোট করে নিতে হবে। সেই জন্য ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে গড়িয়ে নিয়ে হাত দিয়ে হালকাভাবে চাপ দিলে দেখবেন যে সুন্দরভাবে লেগে গেছে। এভাবে দু একবার করলেই চপগুলো ভেজে নেবার জন্য একদম রেডি হয়ে যাবে। তো এইভাবেই সবগুলো তৈরি করে নেব। এবার সব চপগুলো ভেজে নেবার পালা। সেই জন্য চুলাতে প্যান বসিয়ে দিলাম আর পরিমাণ মতো তেল দিয়ে হালকা গরম করে নিলাম। এবার এই গরম তেলের মধ্যে একে একে সব চপগুলো ছেড়ে দিচ্ছি। বেশ কিছুটা সময় হাতে নিয়ে চপগুলো ভাজতে হবে, সেই ক্ষেত্রে ভিতর থেকে ক্রিস্পি হবে। আর তাড়াহুড়া করলে বা চুলার হিটটা বাড়িয়ে দিয়ে ভাজলে কিন্তু ভিতরে কাঁচাই থাকবে, উপরে পুড়ে যাবে। তো এই যে এক পাশটা হয়ে গেছে, এবার উল্টে আমি দিলাম। এবার অপর পাশটা খুব ভালোভাবে ভেজে নেব। এক পর্যায়ে দেখবেন যে চপগুলোর মধ্যে সুন্দর একটা কালার চলে আসছে, ঠিক সেই সময় চপগুলো উঠিয়ে নেবেন। এই যে দেখুন আমার চপগুলো মাশাআল্লাহ সুন্দর একটা কালার আসছে। এখন আমি গরম তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এগুলো অনেক বেশি মুচমুচে টাইপের হয়েছে। আমাদের কিন্তু নিত্যদিনই পরিবারে কারো না কারোর জন্য নাস্তা তৈরি করতে হয়, আর অনেক সময় ক্ষুধা না তবে অভ্যাসের জন্য কিন্তু বিকেলে আমাদের কিছু না কিছু নাস্তা লাগেই। আর সব সময় তো অনেক বেশি ডিম, অনেক বেশি জিনিসপত্র বাসায় থাকে না। তো চাইলেই কিন্তু একটা ডিম দিয়ে পরিবারের সবার জন্য এইভাবে নাস্তা তৈরি করে নিতে পারেন। আমার মনে হয় আলহামদুলিল্লাহ সবাই খুশিও হবে খেয়ে। তো আজকের এই মজাদার রেসিপিটা, নাস্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। এবং নিত্যদিন মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আর আমার ফেসবুক পেজ ফিজাস কিচেনেও বিভিন্ন ধরনের রেসিপি আপলোড করা হয়, আপনারা চাইলে সেখান থেকেও ঘুরে আসতে পারেন।